আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনুল হারেসা, আমার নবী বললেন, এ যায়েদ, যেই তায়েফে গিয়ে ইসলামের আলো ঘরে ঘরে জ্বালাবার কাজটা কইরা আমি ক্ষতবিক্ষত হয়েছি রে যায়েদ, তুমি একটু যাও, এই মদিনার ইসলাম ওই তায়েফের মধ্যে পৌঁছাও। আমার নবীর নির্দেশনা পাইয়া যায়েদ ইবনুল হারেসা হাঁটি হাঁটি পা পা করে তায়েফের দিকে রওনা দিয়ে অর্ধাঅর্ধি পথ অতিক্রম করে গেছেন। এমন সময় একজন টুপিওয়ালা লোক, একজন দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোক যায়েদের সামনে গিয়ে বলছে, আল্লাহর নবীর সাহাবী যায়েদ, তুমি তায়েফে যাচ্ছ? বলে জি হ্যাঁ। দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছ? বলে জি হ্যাঁ। আমিও তোমার সাথী হতে চাই, তোমার সাথে তাবলীগের কাজে আঞ্জাম দিতে চাই, অনুমতি কি হবে? আল্লাহর নবীর সাহাবী যায়েদ বলল, ও আল্লাহর বান্দা, তোমাকে তো আমি চিনি না, তবে তোমার বেশভূষাই প্রমাণ করছে তুমি মুসলমান তো হবাই। তুমি যদি আমার সাথে দ্বীনের মেহনতে আত্মনিয়োগ করতে চাও আমার আপত্তি নাই। আমার আল্লাহর নবী সাহাবী যায়েদ ইবনুল হারেসা এই বলে সামনে সামনে হেঁটে যাচ্ছেন। ওই অপরিচিত মুসলমান লেবাসধারী লোকটা পিছনে পিছনে হেঁটে যায়। যখন অনেক দূর অনেকক্ষণ পথ চলার পর তায়েফে পৌঁছে গেল, আল্লাহর নবী সাহাবী যায়েদ ওই লোকটাকে, অপরিচিত লোকটাকে বলল, আল্লাহর বান্দা, তুমি যদি একটু গাছের এই ছায়ার নিচে দাঁড়াও, আমি পাথরের নিচে গুহার মতো যে দৃশ্য দেখা যায় ওইখানে গিয়ে একটু আরাম ফরমায় নেই, তোমার কষ্ট হবে নাকি? লোকটা বলল, যাও। যায়েদ ওই পাথরের নিচে গুহায় প্রবেশ করে। আরাম করতে করতে ক্লান্ত শরীর দুর্বল হয়ে গেল, একটু ঘুম এসে তাকে ধরল। ঘুমে কখন শুয়ে পড়েছেন তিনি নিজেও বলতে পারেন না। যায়েদ ইবনুল হারেসা নিজেই এই হাদিসটা নবীজির সামনে বর্ণনা করেছেন। যায়েদ বলেন, ঘুমন্ত অবস্থায় বিভোর, আমি চেতনা ফিরে পাচ্ছি না। ওই মুহূর্তে কে যেন আমার মাথার পাশে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা, ইন্নী আক্তুলুকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। এই চিৎকার ধ্বনি শুনে আমি যায়েদ চোখ খুললাম, দেখলাম যেই লোকটা প্রতিমধ্যে মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, এইরকম মুসলমানের বেশভূষায় ছিল, ওই লোকটা আমার মাথার পাশে দাঁড়াইয়া একটা খঞ্জর হাতে নিয়ে এইভাবে বলছে, তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। আপনারা বলেন রামপন্থীরা আর বামপন্থীরা যেমনি করে আলেম ওলামা নিধনের কাজ বাংলাদেশে করেছে, ঠিক তাদের পাশে এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালাও সহযোগিতা করেছে হক পথের প্রতীকদেরকে হত্যা করার। ঠিক কিনা কর? আমার ভাইরা, আমার বাবাজিরা লক্ষ্য করেন, যায়েদ ইবনুল হারেসা বলে, আমিও তো তেজস্বী মানুষ, আমার গায়ে শক্তি আছে, সুঠাম দেহ, আমি শরীর নাড়াচাড়া করলাম, উঠব, এই মুনাফিকের বিরুদ্ধে আমিও যুদ্ধ করব। আল্লাহু আকবার কন। কিন্তু যায়েদ বলেন, দুঃখ হলো একটাই, আমি শরীর যখন নাড়াচাড়া করে দেখলাম আমার হাত দুইটা বান্দা ফেলাইছে, আমার পা দুইটা বান্দা, আমার গায়ে শক্তি আছে, আমি হিরো, কিন্তু ওই মুহূর্তে হাত পা বান্দার কারণে জিরো। কথা কন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যায়েদ ইবনুল হারেসা এইবার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়া ওই মুনাফিক রূপী টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আখি, ও আমার ভাই, আমিও টুপিওয়ালা, তুমিও টুপিওয়ালা, আমিও জুব্বাওয়ালা মুসলমান, তুমিও জুব্বাওয়ালা, তোমারও দাড়ি আছে বোঝা যায়, আমারও দাড়ি আছে, আমিও মুসলমান, তুমিও মুসলমান। এইবার যায়েদ ইবনুল হারেসা ওই লোকটাকে বলছে, ইয়া আখি, ও আমার ভাই, লিমা তাকতুলুনি, তুমি কেন আমাকে মারতে চাও, কেন আমাকে হত্যা করতে চাও, কেন আমাকে তুমি খুন করতে চাও? ওই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ওই মুনাফিকটা চিৎকার দিয়ে বলছে, ইন্নী আবগাদুকা, তোমাকে আমি ঘৃণা করি।
ওয়া আবগাদু মুহাম্মদ, আর তোমার নবী মুহাম্মদকেও ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, টুপি মাথায় দাঁড়িয়ে রাইখা কেউ যদি নবীকে ঘৃণা করে তারে মুসলমান বলা যায়? আরো জোরে কোন মুসলমান বলা যায়? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনের আন্দোলন করবা, দিন কায়েমের আন্দোলন করবা, কোরআন প্রচারের কাজ করেই যাবা, আমি আল্লাহ মানুষের ক্ষতির থেকে তোমাকে নিরাপত্তা দেব। কেমন নিরাপত্তা আল্লাহ দেয় শোনেন। এইবার যায়েদ ইবনুল হারেসা বললেন, কেন তুমি আমাকে ঘৃণা করো নবীকে? তখন মুনাফিক বলছে, তোমার নবী মক্কায় ছিল, ভালোই ছিল, মদিনায় যাইয়া মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়াটা ঠিক করে নাই। মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কারণে আমাদের উবাই নেতা মইরা গেছে ঠিক, কিন্তু তার আনুগত্য এখন আমরা করি। তার নির্দেশ হলো মুহাম্মাদের অনুসারী পাইবা সেখানে, কল্লা কাইটা দিবা সেইখানে। কথা কন, নবীজির জামানা ওই রকম ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। কিন্তু এই পথে চললে জীবন যাবে, রক্ত যাবে, তারপরও নিরাপত্তা দিবেন কে? সব থেকে বড় নিরাপত্তা হলো জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া। কথা কন ঠিক কিনা? যায়েদ ইবনুল হারেসা চিৎকার দিয়ে আকাশের মালিককে ডাক দিয়ে বললেন, আগিসনি, আমাকে সাহায্য করো ইয়া রহমান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন, আমার আল্লাহর একটা নাম হচ্ছে রহমান। জোরে কোন, কি নাম? যায়েদ বলল, আগিসনি ইয়া রহমান, ও রহমান, আমার পালক পিতা মোহাম্মদ এখানে নাই, আমার সাথী সাহাবীরা কেউ নাই, কোনো মুসলমান নাই। এই মুনাফিক আমাকে হাত বেঁধেছে, পা বেঁধেছে, আমাকে মারতে চায়। কিন্তু নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রহমান বলে ডাক দেয়, আল্লাহকে রহমান বলে ডাক দিতে দেরি হয়, রহমানের সাহায্য ওই আহ্বানকারীর কাছে পৌঁছতে দেরি হয় না। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলার রাসূলের সাহাবী যায়েদ ইবনুল হারেসা বলেন, যখন আমি প্রথম আবেদন করলাম আগিসনি ইয়া রহমান, সঙ্গে সঙ্গে গুহার ভিতরে এমন আওয়াজ, লা তাকতুলুহু। আল্লাহু আকবার। খবরদার তাকে মারো না। শুনতেছেন আপনারা? লা তাকতুলুহু, এমন ভয়ঙ্কর আওয়াজ। যায়েদ বলেন, গুহা কাঁপে, আমিও কাঁপি, মুনাফিকও কাঁপে। কাঁপতে কাঁপতে মুনাফিক খঞ্জর ফেলাইয়া গুহার বাহিরে যাইয়া খোঁজে, কে এত ভয়ঙ্কর আওয়াজ দিল। যাইয়া সামনে তাকায় নাই, ডানে বামে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায় নাই। যায়েদ বলেন, আমার চোখ খোলা তো, আমি দেখতেছি এই লোকটা এদিক ওদিক তাকায়া যখন কাউকে পেল না, আবার এসে খঞ্জর হাতে নিয়ে আমার মাথার পাশে দাঁড়াইয়া বলছে, ইন্নী আক্তুলুকা, তোমাকে এবার মাইরা ফেলাবো। আর একবার আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বললাম, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনুল হারেসা বলেন, এইবার আরো ভয়ঙ্কর আওয়াজ, লা তাকতুলুহু ইয়া মুনাফিক। আল্লাহু আকবার বলেন। এই মুনাফিক, খবরদার হত্যা করো না। এমন ভয়ঙ্কর আওয়াজ, আমি কাঁপি, মুনাফিক কাঁপে, গুহার পাথরগুলো কাঁপে। আল্লাহু আকবার বলেন। যায়েদ বলেন, মুনাফিক খঞ্জর ফেলায় দিয়া গুহার বাহিরে যাইয়া এদিক ওদিক তাকায় দেখেন না, কিছুই নাই।
তৃতীয়বার আবার খঞ্জর হাতে নিয়ে আমার মাথার পাশে দাঁড়ায়া চিৎকার দিয়ে বলছে, আল-আনা ইন্নী আক্তুলুকা, এখন তোমাকে আমি মাইরা ফেলাবো। আর কালক্ষেপণ নয়, আর সময়ের অপেক্ষা নয়, তোমাকে মাইরা ফেলাবো। যায়েদ ভাবলেন এবার আমাকে মাইরা ফেলাবে, কিন্তু মনের গভীর থেকে আমার অজান্তেই আবার বের হলো, আগিসনি ইয়া রহমান, ও রহমান তুমি আমাকে সাহায্য করো। যায়েদ বলেন, এবার বিগত দুইবার যে ভয়ঙ্কর আওয়াজ হলো তার থেকে এবার আরো দ্বিগুণ শক্তি সম্পন্ন আওয়াজ, লা তাকতুলহু ইয়া মুনাফিক। এইবার আমি কাঁপতে কাঁপতে দেখলাম মুনাফিকটা দুলতে ঢুলতে গুহার বাহিরে গেল। গুহার বাহিরে পৌঁছা মাত্রই দেখা গেল, যায়েদ বলেন আমি মাথা উল্টাইয়া দেখলাম গুহার মুখে একটা লাল রঙের ঘোড়া দাঁড়ানো। এই ঘোড়ার পিঠে সুঠাম দেহের অধিকারী সুদর্শন এমন সুমিষ্ট চেহারার একটা যুবক, তার মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি পেঁচানো। যায়েদ বলেন এরকম সুন্দর সুশ্রী যুবক আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। যায়েদ বলেন গুহার ভিতর থেকে এই দৃশ্য দেখছি, যখন মুনাফিক গুহার বাউন্ডারি পার করে সামনে অগ্রসর হলো, ওই যুবকের হাতে লাঙ্গা তরবারি, ঘোড়ার পিঠে দাঁড়াইয়া একটা লাফ দিয়া ঈশা মুনাফিকের মাথার চুলগুলো ধরলো, এক তরবারির কোপ দিয়া কল্লা কেটে বাম দিকে ফেলায় দিল। মাথা গড়াগড়ি যায়, দেহ ধরপর ছটপট করছে তো করছে। এমন অবস্থায় আমার বাসার আশা অন্তরে জাগ্রত হলো। পরক্ষণেই দেখলাম ওই যুবকটা তরবারি হাতে নিয়ে আমার গুহার দিকে আসছে। আমার ভয় হলো কি জানি আমারও কল্লা কাইটা দেয়, কিন্তু না না, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনের তাবলীগ যারা করে, দাওয়াত যারা দেয়, কোরআনের আন্দোলন যারা করে, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দেন। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বলেন আমি দেখতে দেখতে ওই যুবকটি গুহার মধ্যে প্রবেশ করে, তরবারি খাড়া করে আমার পায়ের কাছে বসলো, আমার পায়ের বাঁধনটা তরবারি দিয়ে কেটে দিল, এরপর আমার হাতের বাঁধন কেটে দিল। আমি উঠে দাঁড়ালাম, যুবককে এমব্রাসিং করব, বুকের সাথে আলিঙ্গন করব, হাত বাড়ায় দিয়েছি। এই যুবক আমাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলছে, লা ইয়ামাসসুনি ইয়া যায়েদ, এ মা যায়েদ খবরদার তুমি আমাকে স্পর্শ করো না, কারণ আমি তোমাদের মতো মানুষ না, আমি আল্লাহর প্রেরিত দূত, আমার নাম জিবরাইল আমিন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা, আপনাকে আশ্রয় দেওয়ার জন্য কোনো রাষ্ট্র, আপনাকে কোনো শক্তি সহযোগিতা করার জন্য যদি পাশে না থাকে, এমন এক শক্তি আছেন যার মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যখন আসে না নাই, তিনি কে? আরো যখন কে? সেই আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন, আল্লাহর কোরআন ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন জীবন বাজি রেখে করার দরকার আছে না নাই? ও ভাঙ্গা মোর এলাকার আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যায়েদ ইবনুল হারেসা বললেন তুমি জিবরাইল? বলল হ্যাঁ। যখন তুমি প্রথমবার আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলা, তখন আমি সিদরাতুল মুনতাহায়, সুবহানাল্লাহ কোন, সিদরাতুল মুনতাহায় এখান থেকে পাখিরহাট পার হলেই পাওয়া যায়। জোরে কোন কোথায়? আল্লাহু আকবার। এই আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছর। সুবহানাল্লাহ কোন। জিবরাইল আমিন বলল, যায়েদ যখন তুমি প্রথম আগিসনি ইয়া রহমান বলে ডাক দিলা, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে কয় জিবরাইল। আমি বললাম লাব্বাইক। আল্লাহ বললেন তাইফের দিকে তাকাও, আমার হাবিবের বন্ধু যায়েদ পাহাড়ের গুহায় বন্দী,
ওর সাহায্যে এগিয়ে যাও। যায়েদকে জিবরাইল বলছি, এই যায়েদ, আমি ওইখান থেকে দৃষ্টি দিয়া দেখলাম হাত পা বান্ধা, ওইখান থেকে তোমার সাহায্যে এগিয়ে আসলে যে সময় লাগবে এর মধ্যে তোমার কল্লা কাইটা ফেলাবে। এই জন্য সিদরাতুল মুনতাহার থেকে প্রথম ধমক দিয়েছি। এই ধমকে যখন কাঁপতে কাঁপতে এই মুনাফিক গুহার বাইরে গেছে, আমার 600 ডানা ব্যবহার করতে হয় নাই, 2টা ডানা খুইলে একটা ঝাপটা মেরেছি, প্রথম আসমানে এসেছি। আল্লাহু আকবার বলেন। আপনার সাহায্যে আল্লাহর বাহিনী আসতে সময় লাগে না, কথা কোন ঠিক কিনা? যায়েদ, তুমি যখন দ্বিতীয়বার আওয়াজ দিলা, আমি প্রথম আসমানে তাকায় দেখলাম তোমার মাথার পাশে খঞ্জর হাতে কল্লা গাইটা ফেলাবে। ভাবলাম এই দূরত্বটুকু অতিক্রম করতেই তো সমস্যা, আবার হুমকি দিলাম, ওইখান থেকে ধমক দিলাম। এই ধমক পাইয়া দ্বিতীয়বার যখন গুহার বাহিরে চলে গেল, তখন আমি 2টা দানা ঝাপটা মারলাম। গুহার মুখে আইসা দেখি আবার খঞ্জর হাতে নিয়ে তোমার সামনে দাঁড়ায়া তোমার কল্লা কাটবে। এইখান থেকে আমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে একটা চিৎকার দিয়েছি। এই চিৎকারে মুনাফিকের কানে তালা লেগে গেছে, ভয়ে কাঁপতে কাঁপতে আসলো বাহিরে। আমি আল্লাহর সাহায্য তোমার জন্য অবধারিত করে তোমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বলেন, আল্লাহ তাআলা যেই জিবরাইলকে দিয়া আজকে থেকে 1500 বছর আগে তায়েফে যায়েদকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ আপনার আমার সাহায্যের জন্য তৈরি আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা? আমার বাবাজিরা, আপনার আমার ভাইয়েরা, আমার মা বোনেরা আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি অনুরোধ করে বলবো, রে বাবা, কাল ক্ষেপণ করে আর সময় কাটানো যাবে না। এখন আপনি যে বয়সে, যে মুহূর্তে, যে সময়ে উপনীত, এখন এই আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার। যদি জীবন দিতে হয় আল্লাহর জন্য দেব, আন্দোলন যদি করতে হয় আল্লাহর জন্যই করব, বাঁচার চেষ্টা যদি করতে হয় কোরআন বুকে নিয়ে আন্দোলন করে বাঁচব। আপনাদের ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তোলেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আরো যখন আমিন। ওই যে ঘরের তলায় যে ভাইরা বসে আছে তারাও কি হাত তুলেছেন? আল্লাহু আকবার। কেন আপনি আল্লাহর জন্য করবেন না? আল্লাহ তাআলা হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ যখন এই জমিনকে সৃষ্টি করলেন, এই জমিনকে সৃষ্টি করার পর আল্লাহ পানির মধ্যে ভাসায় দিলেন। যেরকম কোথায়? পানির মধ্যে এই জমিন যখন ভাসায় দেওয়া হলো, তখন দেখা গেল জমিন একদিকে তলিয়ে যায়, আরেকদিকে ভাইসা ওঠে, আরেকদিকে তলায়, আরেকদিকে ভাইসা ওঠে। আপনারা বলেন, ওই যে ময়লা পাটিগুলো আছে না, তালাই আছে না, তালাই, মা বোনেরা যখন পরিষ্কারের জন্য পুকুরের পানিতে ফেলায় দেয়, তখন এটা কি সমানভাবে ভেসে থাকে? কি হয়? একদিকে তলায়, একদিকে ভাসা, আবার একদিকে উঁচু হয়ে থাকে, আর একদিকে তলা, কতক্ষণ ঠিক না? তাই এই জমিনটা এরকম ভাসমান। আল্লাহর কুদরত দেখেন আপনার আমার জন্য কতটুকু নিবেদন। আল্লাহু আকবার বলেন। তা ফেরেশতাগণ এই জমির এই অবস্থা দেখা আল্লাহর কাছে একটু হতভম্ব দৃষ্টিতে তাকাইয়া আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জিবালা আওতাদা, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে প্রেক হিসেবে লাগাই দিলেন। যখন পাহাড়কে প্রেক হিসেবে লাগাই দেওয়া হলো, তখন জমিন কাঁপুনি বন্ধ হলো, উষা নিশা দোলাদুলি বন্ধ হলো, স্থিতিশীল হয়ে গেল। আপনার আমার জন্য ওয়াল আরদা ফারাশনাহা, এটা বিছানার মতো বিছিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কিন্তু এই যে পাহাড় যখন জমিনে প্রেক হিসেবে লাগাই দেওয়া হলো, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এত বড় তোমার সৃষ্টি, এত বড় বিশাল শক্তিশালী সৃষ্টি, এর চাইতে কি বড় কোনো সৃষ্টি আছে? আল্লাহ কয় আছে। বলে কি? আল্লাহ বলছেন লোহা। সুবহানাল্লাহ। লোহা এর থেকেও শক্তিশালী। হ্যাঁ, লোহা সাইজে ছোট হইতে পারে, কিন্তু এর থেকেও বড় বড় পাহাড় কাইটা পাহাড়কে অস্তিত্বহীন করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন ভারতে মাহফিলে গেলাম, আসাম, মেঘালয়, তারপরে শিলং, ওই অঞ্চলে, দার্জিলিং অঞ্চলে, তখন দেখছি যে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে।
পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, আল্লাহ আকবার। বিশেষ করে মেঘালয় এবং শিলং অঞ্চলে এই পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে। এই রাস্তাগুলো 2500 ফিট 3000 ফিট পাহাড়ের উপর দিয়ে হচ্ছে। গাড়িগুলো ঘুরে 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 পাহাড়ের উপর দিয়ে অন্য এলাকায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড় কাটার দৃশ্য দেখে আবির্ভূত হয়ে গেলাম। এত বড় পাহাড়, লোহা কাইটা কাইটা সাইজ করতেছে, আর ওই পাথরগুলো আপনার আমার দেশে আসতেছে। আমরা রাস্তা বানাচ্ছি, বাড়ির কি মেজো ঢালাই দিচ্ছি, তারপরে পিলার বানাচ্ছি। কথা কোন ঠিক না? এগুলো কার সৃষ্টি? জোরে কোন কার সৃষ্টি? আল্লাহর। আমার আল্লাহর সৃষ্টি নিয়ে ভারত নাফরমানি করছে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, ফেরেশতাগণ আশ্চর্য হয়ে বলছে, পাহাড় কেটে টুকরো করতে পারে এমন শক্তিশালী সৃষ্টি লোহা? বলে হ্যাঁ। আল্লাহকে ডাক দিয়ে বলছে, এর থেকেও ভয়ঙ্কর শক্তিশালী সৃষ্টি আপনার জগতে আছে? বলে আছে। আল্লাহ বলছেন, আল্লাহকে জিজ্ঞেস করছে ফেরেশতারা, তা কি? আমার আল্লাহ বলছেন, তা হলো আগুন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হলো আন্নার, তা হলো আগুন। লোহা যতই ভারী হোক, আগুনে দিলেই লোহা কেমন শক্তিশালী তা বোঝা যায়। কথা কোন ঠিক না? আগুনের দাহ্য ক্ষমতা দেখে এইবার ফেরেশতাগণ আবার বলছে, আল্লাহ, পাহাড়ের চাইতেও শক্তিশালী লোহা, লোহার চাইতেও শক্তিশালী আগুন, এর থেকেও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন আছে। বলে কি? পানি। সুবহানাল্লাহ। খান যতই আগুন বাহাদুরি দেখাক, পানি ঢেলে দিবেন তো ঠান্ডা। কথা কোন ঠিক না? এটাও কি আল্লাহর নিয়ামত নয় কি? আল্লাহু আকবার বলেন। এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত আপনার আমার জন্য। এরপর পানি, এর ক্ষমতা দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে বলছে, আল্লাহ, এর থেকেও ক্ষমতা ধরা আছে কিছু? বলে হ্যাঁ আছে। বলে তা কি? আল্লাহ বলছেন আর রিহ, মানে বাতাস। সুবহানাল্লাহ। কোন বাতাস। পানি যতই পুরুত্ব ধরে থাক না কেন, আমার আল্লাহ যদি বাতাস তুলে দেন, এই পানিকে বাষ্পীয় আকারে শোষণ করে পানি শূন্য করার ক্ষমতা বাতাসের আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটা কথা বলি, বাতাসের ক্ষমতা কি। আপনারা 2004 সালে আমাদের উত্তর অঞ্চলে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, খুব ভয়াবহ। আমি 2005 সালে মাহফিল করতে গেলাম গাইবান্ধা সুন্দরগঞ্জ এলাকায়। মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটি আমাকে বলল যে হুজুর, একটা আল্লাহর কুদরতের খেলা আপনাকে দেখাই। আমি বললাম কি খেলা? চলো। তা গেলাম ওদের সাথে। যাইয়া দেখি ওরা আমাকে একটা পুকুরের পাশে দাঁড় করায়, কয় এটা। তা আমি বললাম, এরকম পুকুর তো আমার কুড়িগ্রামেও বড় বড় আছে, এটা দেখে লাভ ঠিক। ওই হুজুর, এটা থেকে কিছুই পাইলেন না। ওই যে দূরে বাঁশঝাড়টা দেখা যায়, ওই বাঁশঝাড়টা ছিল এই পুকুরে। 2004 সালে যে ঘূর্ণিঝড় হয়েছে, আল্লাহর কি শক্তি, বাতাসের কি ক্ষমতা! এই গোটা বাঁশঝাড়টা বাতাস এখান থেকে উড়াইয়া নিয়ে গিয়ে ওইখানে ফেলাই দিছে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতার বাহাদুরি দেখাও স্বৈরাচারীরা, মুনাফেকেরা। আমার আল্লাহর একটা বাতাসের ধাক্কা সামাল দেওয়ার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কি না? আল্লাহর সাথে ক্ষমতা পাল্লা দেওয়া যায়? আল্লাহর সাথে ক্ষমতায় পাল্লা দেওয়া যায়? আল্লাহু আকবার। আমার বাবাজির, আমার ভাইয়েরা, এইবার বাতাসের ক্ষমতা শুনে ফেরেশতারা তাজ্জব হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ, এই বাতাসের চাইতেও ক্ষমতা কারো বেশি আছে? আমার আল্লাহ তাআলা বললেন হ্যাঁ আছে। ফেরেশতারা বলছে বলো। আল্লাহ বলছেন না, বলবো না। আবার ফেরেশতারা বলছে আল্লাহ বলো। ফেরেশতারা বলছে না, এটা বলবো না। তৃতীয়বার যখন ফেরেশতারা বলেছে আল্লাহ বলো না, তখন আমার আল্লাহ বললেন, এটা হচ্ছে আমার ইমানদার বান্দাদের ক্ষমতা। যখন একজন ইমানদার বান্দা যখন নিজের কল্যাণের জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু সদকা করে দেয়, একটু দান করে দেয়, পাহাড়, নদী, আগুন, পানি, লোহা, এগুলোর থেকেও ইমানদারদের ক্ষমতা এমন ভয়াবহ রূপ ধারণ করে, পাহাড়ের চাইতেও ভয়াবহ বিপদ আসলেও এই সদকা সেই বিপদকে ফিনিশ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলছেন, সাদাকাতু তুরাদ্দুল বালা, সদকা করো আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। পাহাড়ের মতো বালা মুসিবত আসলেও তা শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
আমার বাবাজিরা, আলোচনা 12টা পর্যন্ত এসেছে, কতক্ষণ চলবে তা আমি জানি না। আপনাদের বিবেকের কাছে একটু দায়িত্ব অনুভূতি জাগ্রত করায় দিয়া আমি চাই এই কোরআনের মাহফিলের আয়োজন ব্যবসায়ী সমিতি আর যুবক ভাইরা করেছে, ভালো করেছে না খারাপ? সবাই বলেন ভালো করেছে না খারাপ? তাদের এই ভালো কাজের সাথে সহযোগিতা করা আমাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্য কাজে আল্লাহ ভীতিতে একে অপরকে সহযোগিতা করো।